বাঙালিদের খাদ্য তালিকায় পোস্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে। এই পোস্ত আলু পোস্তও হতে পারে বা ঢ্যাঁড়স পোস্ত। আপনারা সবাই ঢ্যাঁড়স আলু পোস্ত বানাতে পারেন, তবু এমন হয় না, অনেক নতুন গৃহিণীরা থাকে যারা নতুন নতুন রান্না শুরু করছে, তো তাদের জন্যই আজকে এই রেসিপিটি। ঢ্যাঁড়স আলু পোস্তর সাথে অল্প একটু মুসুরির ডাল বা পাতলা একটু মুগের ডাল হলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। এই ঢ্যাঁড়স আলু পোস্ত করার জন্য আমি প্রথমেই একটা বড় সাইজের আলু নিয়েছি এবং বেশ কয়েকটা ঢ্যাঁড়স খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। নিয়ে প্রথমে আমি আলু এবং ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কেটে নেব। আলুগুলোকে আমি লম্বা লম্বা টুকরোয় কেটেছি, আর ঢ্যাঁড়সগুলোকে আমি যে বড় ঢ্যাঁড়সগুলো আছে সেগুলোকে মাঝখান থেকে টুকরো করে দিয়েছি, আর যেগুলো ছোট ঢ্যাঁড়স আছে সেইগুলোকে আস্ত রেখে দিয়েছি। ঢ্যাঁড়স আলুগুলো এইভাবে কেটে নেওয়ার পর আমি পোস্তটা রেডি করে নেব। এর জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে 3 টেবিল স্পুন মতো পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপরে এর মধ্যে একটা বড় টমেটো দিয়ে পোস্তটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর প্রথমে আলুগুলোকে খুব ভালো করে একটু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। দিয়ে ঢ্যাঁড়স এবং আলু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া আলু এবং ঢ্যাঁড়সগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে কালো জিরে ফোড়ন। দেওয়ার পর আমি মিহি করে বেটে রাখা পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা তেলের ওপর দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি, আর এরপরে ভেজে রাখা আলু ও ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই সময় দিয়ে দিয়েছি আমি টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিয়েছি জার ধোয়া জলটা দিয়ে ভালো করে খুব ভালো করে ঢ্যাঁড়স এবং আলুটা ফুটতে দিয়েছি, এবং ঝোলটা বেশ গাঢ় হয়ে আসলে মাখা মাখা হয়ে যাওয়ার পর আমি সমস্ত তরকারিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।